আমি আসলাম থানার যে প্রিপেয়ারনেস বা প্রস্তুতি সেটা দেখার জন্য আকস্মিকভাবে এসেছিলাম। এখানে অস্ত্র উদ্ধারের বেশ কিছু অভিযান হয়েছে, মানব পাচার। আমরা ইনফ্যাক্ট আমি এসেছিলাম যে কাজে, সেটার একটা অংশ থেকে একটু সময় নিয়ে এখানে থানার অবস্থা দেখতে এসেছিলাম। মানব পাচারটা একটা জাতীয় সমস্যা হয়ে গেছে। আমরা এটার জন্য সরকার বিভিন্ন রকমের, এটার সাথে আপনারা জানেন যে এটা শুধু সমাধান করতে গেলে বৈদেশিক সহযোগিতা লাগে, তাদের আইনগত সহযোগিতা লাগে। এইটার জন্য MLA বলে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স, সেই কাজের প্রশিক্ষণ আমরা আমাদের কর্মকর্তাদেরকে দিচ্ছি যাতে এইটা প্রপারলি পায়। তো সেটা তো হলো বিচারের পার্টটা, কিন্তু এটা যাতে না হয় সেটার জন্য যে প্রস্তুতি দরকার এটা আমাদের সবাইকে দিতে হবে। মানুষ একজন বললো যে আমি 10 লাখ টাকা তোমার 10 লাখ টাকা তোমার USA পৌঁছায় দেবো, আর একজন ঝাপায় পড়লো বাড়ি ঘর বিক্রি করে, এটা তো ঠিক না। এদিকে সজাগ হইতে হবে এবং আমাদেরও সজাগ হইতে হবে। এলাকার যারা মুরব্বী আছেন তারা দেখবেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছেন, সবাই মিলে এই বিষয়ে সবাইকে এগিয়ে আসতে হবে, জনগণকে সবাই এগিয়ে আসতে হবে। কারণ মানব পাচার যখন হয়ে যাচ্ছে তারপরে তো এটার পিছনে দৌড়ানো, তাই না? সীমান্ত স্মাগলার, ঠিক আছে, এটা হয়তো হতে পারে। এটা আমি বলছি, আমি যে অস্বীকার করছি না, এটা আমার জানাও নাই স্পেসিফিক্যালি এটার বিষয়ে। আমার আশা যেই কার্যক্রমে আপনারা জানেন বিষয়ে পাচ্ছেন অল্প কয়েকদিন আগে, আপনারা জানেন যে গত বছরের 14 জুলাই এই 5ই আগস্টের পরের থেকে নিয়ে মানে মোটামুটি 2 মাস কোনো পুলিশ ছিল না এই দেশে। তারপরে যারা আসছে তারা ছিল ভীত সন্তুষ্ট, দ্বিধাগ্রস্ত, কি করবে না করবে তারা ঠিক ছিল না। এখন আমরা সকলে মিলে চেষ্টা করছি যেন আমাদের বাহিনীটা দাঁড়াইতে পারে এবং জনগণের আস্থা অর্জন করতে পারে। এটাকে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। এই জন্য আমার পর্যায়ের লোকের আসার কথা না। তারপর আমি এবং আমাদের আমার নিচে যারা আছেন, আমার উপরে যে আমার উপদেষ্টা আছেন, তিনিও আমরা প্রত্যেক জায়গায় এই জিনিসগুলো চেষ্টা করছি। আপনি বললেন এটা নিশ্চয়ই আমার সাথে এসপি সাহেব আছেন, ওসি সাহেব আছেন, এটা নোট নিচ্ছি আমরা কাউকে ছাড় দেব না।